কয়েকদিন আগে বেনারসি পল্লীতে অবস্থিত এই যে 16 আনা বাঙালিতে গিয়েছিলাম। শুনেছিলাম এখানে মামা স্টাইলে ইলিশ মাছ ভাজা পাওয়া যায়, সাথে পাওয়া যায় তেলাপিয়া মাছ ভাজা, বেগুন ভাজা ও ইলিশ মাছের লেজের ভর্তা। এখানে চিংড়ি মাছের ভাগা নামে আরেকটা মজার ডিশ ট্রাই করলাম। এরপরে বাসায় একদিন আমি এই রেসিপিটা রিক্রিয়েট করার ট্রাই করেছি। এটার জন্য প্রথমেই আমি তেল গরম করে তাতে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর পেঁয়াজের রেশিওটা হবে চিংড়ি মাছ যতটুকু নেবেন পেঁয়াজও সমপরিমাণভাবে নেবেন। এবার এর মধ্যে আমি আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ এবং জিরা গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে চিংড়ি মাছটা এবার আমি দিয়ে দিলাম। সব সময় দেশি চিংড়ি মাছ পাওয়া যায় না, দেশি চিংড়ি মাছ ব্যবহার করলে কিন্তু রান্নাটা আরও বেশি মজার হতো। রেস্টুরেন্টের চিংড়ি মাছটাতে ঝাল বেশি ছিল, ওরা গুঁড়া মরিচটা বেশি দিয়েছে। আমি বাসার জন্য রান্না করেছি, তাই আমি এখানে ঝালটা একটু কম দিচ্ছি। টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমি চিংড়ি মাছটা আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। চিংড়ি মাছটা ভালোভাবে কষে যাওয়ার পরে এবার এখানে আমি খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব। টমেটো এবং মরিচটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিলাম। পানিটা শুকিয়ে আসলে আমাদের চিংড়ি মাছ ভুনা তৈরি। রেস্টুরেন্টের যে চিংড়ি মাছ ভাগাটা ছিল সেটাতে তারা টমেটো ইউজ করেনি, আমি বাসার রান্না দেখে টমেটো ইউজ করেছি। খাওয়ার সময় নিহামের বাবা প্রশংসা করেছে, বলেছে এটা খেতে খুব ভালো হয়েছে। চিংড়ি মাছ অনেকেই পছন্দ করে না, আবার অনেকের ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ। যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই রান্নাটি ট্রাই করে দেখতে পারেন। এই রান্নাটার মধ্যে ফিউশন আনতে চাইলে আপনি কিন্তু এখানে নারিকেল বাটা ব্যবহার করতে পারেন। যে সময় আমি টমেটো কুচি দিয়েছি সেই সময় আপনি টমেটোর সাথে নারিকেল বাটাটাও দেবেন। ভিডিওটা ভালো লাগলে নিজের প্রোফাইলে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।